একটা জিনিস না পাওয়ার কষ্টের চেয়ে একটা জিনিস পেয়ে হারানোর কষ্টটাই যেন বেশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ড্রিম ঝিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই। কারণ আমার এই যে ছোট্ট মিষ্টি বোনটাকে দেখতেছেন, দেখে বোঝাই যায় না যে ওর ভিতরে ভিতরে এমন একটা অসুখ বাস করতেছে। মানে ও এমনভাবে খেলা করে, এমনভাবে চলাফেরা করে, ওর সব কিছু এত সুন্দর, এত স্বাভাবিক, আপনারা দেখেই বুঝতেই পারবেন না যে ও আসলে এতটা অসুস্থ। মানে প্রত্যেকটা মাস ওর যে কিভাবে যায় সেটা শুধু ও জানে, আর ওর আল্লাহ জানে, আর আমার পরিবারের লোক কিছুটা জানে। কিন্তু ওর কষ্টটা আসলে ভাগাভাগি করে নেওয়ার মতো কষ্ট না। আসলে কারো কষ্টই ভাগাভাগি কেউ করে নিতে পারে না, যার কষ্ট তারই সহ্য করা লাগে। কিন্তু আমার এই ছোট্ট বোনটাকে দেখে আমার এত কষ্ট হয়, এত খারাপ লাগে, বুকের ভিতরে আমার ফেটে যায়, জানেন। কারণ আমার কোনো ভাই বোন ছিল না, আমি একাই ছিলাম। তখন আমার শুধু মনে হতো যে ইসরে যদি একটা ভাই বোন থাকতো, তার সাথে খেলা করতাম, তার সাথে সময় কাটাতাম, তার সাথে দুইটা কথা বলতাম। আর দীর্ঘ 12টা বছর আমি একেবারে একা ছিলাম, ঠিক আছে। আমার বাবা মায়ের একটা মাত্র সন্তান ছিলাম। তো 12 বছর পরে আমার একটা বোন হয়েছে। তো আমরা সবাই অনেক খুশি, যে মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন হয়েছে। তো আর আমি তো আরও বেশি খুশি। আমি তো ওই দিন কেঁদেই দিয়েছিলাম যে আমার ভাই হোক বোন হোক, আমি ওকে অনেক ভালোবাসবো, কোনো দিনও কষ্ট দিব না, কখনো কষ্ট দিব না, ওর চোখে জল আসতে দিব না, ওকে সব সময় ভালো রাখবো। তখন তো মনে করেন আমি এতটাই আবেগী হয়ে গেছিলাম বলে বোঝাতে পারবো না। আমার তখন পরীক্ষা ছিল, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো আমি এতটা খুশি হয়েছিলাম, আমি তারপরের দিন পরীক্ষা দিতে যেয়ে আমি সবাইকে জানিয়েছিলাম, আমার সিনিয়র আপু যাদের সাথে আমার পরীক্ষা হচ্ছিল, মানে সিনিয়র জুনিয়র মিলিয়ে পরীক্ষা হচ্ছিল। তো পরে আমি তাদেরকে এত খুশি হয়ে বলছিলাম যে আমার একটা বোন হয়েছে। তারা দেখে বুঝেছিল যে আসলে আমি কত আবেগী হয়ে গেছি, কতটা ভালোবাসতেছি আমার মানে বোনটাকে, আমি কত খুশি। তো তারপর থেকে মাঝে মধ্যে যাতে আমার সিনিয়র আপুদের সাথে দেখা হতো, বলতো যে তোমার বোন কেমন আছে, বড় হয়েছে কিনা। পরে যখন আমার বোনের বিষয়টা বললাম, আসলে আমার বোনের বিষয়টা কি, সেটা হচ্ছে যে আমার বোন হয়েছিল, তার 2 মাস পর্যন্ত আমার বোনটা সুস্থই ছিল। 2 মাসের পর তার একটু সমস্যা দেখা গেল। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার থ্যালাসেমিয়া রোগ আছে, এবং এই অসুখটা যার থাকে তার প্রত্যেকটা মাসে মাসে ব্লাড দেওয়া লাগে। আমরা তো প্রত্যেকটা মাস খুব ইজিভাবে পার করে দিই। মানে আমাদের কাছে মনে হয় যে কবে এই মাসটা পার হবে, আবার 1 তারিখ আসবে, আবার পরের মাস হবে। আমাদের জন্মদিন তার পরের মাস থাকলে শুধু মনে হয় যে এই মাসটা কবে তাড়াতাড়ি শেষ হবে, আমাদের তারপরের মাসের জন্মদিন কবে আসবে, সেই দিনটা কবে আসবে, সেই তারিখটা। আর আমাদের কাছে খুব ইজিলিভাবেই দিন মাস বছর কেটে যায়। কিন্তু আমার বোনটার কথা ভাবলেই খারাপ লাগে। আপনারা ভাবেন যে একটা মানুষ তার প্রত্যেকটা মাস কিভাবে যায়, প্রত্যেকটা মাস যদি সে ব্লাড না দেয় তাহলে তার বাঁচাটাই অসম্ভব হয়ে যায়, আল্লাহর রহমত যদি না করে। মানে প্রত্যেকটা মাস তার ব্লাড দেওয়া লাগতেছে, প্রত্যেকটা মাসে তার ব্লাড দিতে হবে, তারপরে আবার নতুন করে শুরু করতে হবে জীবনের পথ চলা। আর ব্লাড শেষ হয়ে গেলে তো সেই মানুষটা একেবারে নাওয়া খাওয়া চলাফেরা সব ছেড়ে দেয়, এতটা অসুস্থ হয়ে যায়। তো এতক্ষণ পর্যন্ত সে ভালোই ছিল, এখন দেখেন তার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। মাথায় তেল পানি দিয়ে, মাথায় পানি দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল, এখনও ঘুমায় গেছে। যাদের রক্ত দেওয়া হয় তারাই বোঝেন যে রক্ত দেওয়াটা আসলে কতটা কষ্টের। মানে শরীরের ভিতরে জ্বলে যায়, ওর হাত পা কামড়ায়, ও প্রচুর কান্নাকাটি করে। তো এই পর্যায়ে মা ওর হাত পা টিপে দিয়ে তেল পানি দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আমার বাবা মাঝে মধ্যে বলে যে যদি এটা অন্য সমস্যা হতো, ডাক্তার দেখাতাম, ডাক্তার ওষুধ লিখে দিত, আমি ওষুধের দোকানে যেয়ে, ওষুধের ফার্মেসিতে যেয়ে ওষুধ নিয়ে আসতাম, মেয়েকে খাওয়াতাম, মেয়ে সুস্থ হয়ে যেত। কিন্তু বিষয়টা এমন যে প্রত্যেকটা মাসে, মানে বুঝতেছেন, 6 মাস পর পর হলেও একটা মানুষকে বলা যায় ঠিক আছে 6 মাস পরে আমার মেয়েকে ব্লাড দিও, কিন্তু প্রত্যেকটা মাসে কিভাবে ম্যানেজ করা সম্ভব। আর ওর বয়স এখন 11 থেকে 12 প্লাস, তাহলে 2 মাস থেকে এই পর্যন্ত
ওর প্রত্যেকটা মাস কোনো মাস মিস মিস যায়নি। তাহলে কিভাবে রক্ত ম্যানেজ করা সম্ভব বলেন? আসলেই কি সম্ভব? আসলে এটা ম্যানেজ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক ভোগান্তিতে ভুগতে হয়। তো আপনারা সবাই আমার বোনটার, এই ছোট্ট মিষ্টি বোনটার জন্য দোয়া করবেন। আর আমার ছেলে তো দেখেন আমার বোনটার সাথে কত সুন্দর একটা সময় কাটাচ্ছে। ও শুধু বলতেছে, আম্মু আম্মু জান পাখি, ওকে জান পাখি বলে, জান পাখি ব্যথা, জান পাখি ব্যথা। আমি বলতেছি হ্যাঁ বাবা। তো সবাই আমার ছোট্ট মিষ্টি বোনটার জন্য দোয়া করবেন, এবং যদি সম্ভব হয়, আপনাদের যদি সম্ভব হয়, ওর ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ। তো বন্ধুরা, যদি কেউ চান আমার এই ছোট্ট মিষ্টি বোনটাকে ব্লাড দিতে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা ইনশাল্লাহ যোগাযোগ করে নিব। তো আজকে এই কষ্ট ভরা মন নিয়েই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।